পদ্মা সেতুর মূল নির্মাণ কাজের জন্য একমাত্র ঠিকাদারি প্রতিষ্ঠানের অর্থনৈতিক প্রস্তাবের মূল্যায়ন চলছে। মে মাসের মধ্যে 2 দফা মূল্যায়ন শেষে জুনে মূল সেতুর কাজের আদেশ দেওয়া হবে। এজন্য নতুন বাজেটে বরাদ্দ রাখা হচ্ছে ৮,১০০ কোটি টাকা। গত বছর ২৬শে জুন পদ্মার মূল সেতুর কাজের জন্য কারিগরি দরপত্র আহ্বান করে সেতু বিভাগ। ঘোষিত সময় অনুযায়ী ৩রা এপ্রিল ছিল আর্থিক প্রস্তাব জমা দেওয়ার শেষ দিন, কিন্তু কারিগরি প্রস্তাবে যোগ্য বিবেচিত ৩ ঠিকাদারি প্রতিষ্ঠানের আবেদনের প্রেক্ষিতে আর্থিক প্রস্তাব জমা দেওয়ার সময় বাড়ানো হয়। কিন্তু 4 বার সময় বাড়ানোর পরও নির্ধারিত সময়ে পদ্মা সেতু নির্মাণে কেবল একটি প্রতিষ্ঠান দরপত্র জমা দেয়। চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ার কোম্পানির প্রস্তাবটি প্রথম দফায় পর্যালোচনা করছে উপদেষ্টার প্রতিষ্ঠান মনসেল এইকম। পরের ধাপে সরকারের পর্যালোচনা কমিটির মূল্যায়ন শেষে সেই কোম্পানিকে কাজের আদেশ দেওয়া হবে। কিন্তু একটিমাত্র প্রতিষ্ঠান দরপত্র জমা দেয়ায় সেই প্রতিষ্ঠান কিভাবে কাজ পাবে, এমন প্রশ্নের জবাবে প্রকল্প পরিচালক জানালেন, প্রচলিত আইন অনুযায়ী দরপত্র জমা নেওয়া হয়েছে। আমাদের এক্সপার্টরা বলছে যে না, যেই সময় দেওয়া হয়েছে দে শুড বি এবল টু সাবমিট দ্য টেন্ডার। এই ডকুমেন্টে কোনো বার নাই যে একটা টেন্ডার পড়লে দেওয়া যাবে না। আমাদের যে দেশের প্রচলিত আইন আছে পিপিআর, সেখানেও বলা নাই যে এক টেন্ডারে দেওয়া যাবে না। শুধু নিশ্চিত করতে বলা হয়েছে কম্পিটিশন। পদ্মা সেতুর 2 ধারে অ্যাপ্রোচ রোডের কাজ শুরু হয়েছে অনেক আগে থেকেই। মূল কাজের জন্য প্রাপ্ত প্রস্তাব মূল্যায়ন শেষে আগামী মাসেই দেওয়া হবে কার্যাদেশ। আপনারা তাহলে কাউন্ট করবেন জুন মাস থেকে, যেদিন থেকে দিব সেদিন থেকে টাইম কাউন্ট শুরু হয়ে যাবে। ওদের 4 বছর সময় আমরা দিয়েছি, এই 4 বছর যেদিন আমি ওয়ার্ক অর্ডার দিব সেদিন থেকে টাইম কাউন্ট হয়ে যাবে। আমাদের স্বচ্ছভাবেই কাজ করছি, কোনো অভিযোগ উঠে নাই এবং আমরা নিয়ম কানুন মেনেই চলতেছি। 29 মের মধ্যে নদী শাসনের কার্যাদেশ পাওয়া যাবে বলে জানিয়েছেন পদ্মা সেতুর প্রকল্প পরিচালক জিমি আমির, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।